তানিয়ার সঙ্গে পরিচয় হয়েছে। আমি তারিনা বুটিকের একটা এক্সিবিশনে গিয়েছিলাম আমাদের ওদিকে, বোধহয় ওটা দমদম থেকে আরেকটু দূরেই হবে ওই জায়গাটায়। এবং আমি গিয়ে এত মুগ্ধ হয়েছিলাম, তার কারণ হচ্ছে এত ভালো কালেকশন। এবং ও প্রথম মানুষ যার বুটিকে গিয়ে, মানে যার এক্সিবিশনে গিয়ে আমি 10টা শাড়ি কিনেছিলাম। আমার মনে হয়েছিল যে এত ভালো কালেকশন, এবং সেই শাড়িগুলোই আমি পরি। ইউজুয়ালি আমি শাড়ি কিনি না, কারণ আমি এত শাড়ি পাই, এত লোক আমাকে স্পন্সার করে, কেউ তো আমাকে শাড়ি পরতে দিতে চায় না নিজের শাড়ি, কারণ এত স্পন্সার থাকে আমাদের, তাদের শাড়ি পরতে হয়। কিন্তু আমার যে কোনো অকেশনে, আমার দাদার বিয়েতেও ওর দেওয়া শাড়িটাই আমি পরেছিলাম, মানে ওর থেকে কেনা শাড়িটাই। দারুণ লাগছে। কল্যাণী আসতে আমার খুব ভালো লাগে। কল্যাণীতে আমি অনেকবারই এসেছি, তার কারণ আমি প্রথম জীবনে আমার একজন টিচারের কাছে আসতাম ডান্সের জন্য, নাচের জন্য, সেটা হচ্ছে সৌমেনের সঙ্গে আমি অনেক অনুষ্ঠান করেছি। তার পরবর্তীকালে আমি কল্যাণীতে টাকানা শোনা করতে এসেছি, এখন ঘরে ঘরে জি বাংলা করতে এসেছি, এবং কল্যাণী আমার খুব প্রিয় জায়গা। কল্যাণীতে আমার খুব মনে হয় খুব প্ল্যান করে বানানো হয়েছে কল্যাণী শহরটাকে, এবং কল্যাণীর মানুষজনও খুব ভালো, এবং সেইখানে তারিনা বুটিক এত সুন্দর একটা শাড়ির শোরুম করেছে। আমি খুব আনন্দিত সেখানে আসতে পেরে, এবং তানিয়ার কালেকশন নিয়ে আমার কিছু বলার নেই, দারুণ কালেকশন। কারণ তানিয়ার শাড়ি আমিও পরি, ওর কালেকশন থেকে আমিও শাড়ি নিয়েছি প্রচুর গত বছর। এবং আমি এটাই জানাই, মানে এটাই শুভেচ্ছা জানাই যে তারিনা বুটিক আরও উন্নতি করুক, তানিয়া আরও এগিয়ে যাক, এবং দেশে বিদেশের নাম ছড়িয়ে। এবং গত বছরই তানিয়া আমাকে বলেছিল যে আমার সেটা এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবতে পারিনি, এবং এত সুন্দর একটা সুন্দর ভ্যারাইটি এমনিতেই সাজাতে পেরেছে, এটা সব থেকে বড় ব্যাপার। এত কিছু ভ্যারাইটি নিয়ে এখন কি শুরু করেছে, তার মধ্যে ডিজাইনার্স মানে কালেকশন দেখেছি, ডিজাইনার শাড়ি বেশ কিছু আমি দেখলাম তৈরি করে ফেলেছি, এবং ডিজাইন খুবই সুন্দর। আমি তো গত বছরে গিয়ে 10টা শাড়ি কিনেছিলাম, তো সেগুলোই আমি এখন করছি, যে কোনো অকেশনে এবং আমার ভরসা সুন্দর আর এই যে একটা সুন্দর মানুষকে এত মানুষের জন্য এটা একটা অপরচুনিটি হলো যে তারা খুব সুন্দর সুন্দর শাড়ি আর আমি বললাম যে কালেকশন এগুলো একদম অন্যরকম এক্সক্লুসিভ আমার লাগবে। তারপরে ব্লাউজের কিছু কালেকশন আছে আমার মনে হয় যে পুজোর মরশুমে এটা খুব ভালো হলো এই মানে কল্যাণী। আর এই প্রথম কিন্তু তারিনা বুটিক কিন্তু বাড়ির পুজোর কথা মাথায় রেখেছে, একদম পাঞ্জাবি হচ্ছে, পাঞ্জাবির সঙ্গে চুড়িগুলো অসাধারণ, পাঞ্জাবিটা খুবই ভালো, তার সঙ্গে অসাধারণ, এবারে সব পুরুষরাই হিরো হয়ে যাবে। ম্যাডাম এর আগে 10টা নিয়েছিলেন, তো আজকে কিছু নিচ্ছেন নাকি? আজকে কিছু নিচ্ছি, আজকে আমাকে শাড়ি গিফট করেছি, 10টা শাড়ির এখনো 5টা পরিনি, 5টা আছে। গত বছর পুজো 5টাই পরেছিলাম, 5টা ওর শাড়িই পরেছিলাম, এবং দশমীর দিন যে মাকে বরণ করেছিলাম সেটা ওর শাড়ি পরে। তবে কেনাকাটার জন্য আসা
হবে মাঝে মাঝে আমাদের কল্যাণী এলেই আসা হবে। আর না হলে ওকে ফোন করে পাঠিয়ে দেবো। সবার আগে সবাইকে বলবো যে অসংখ্য ধন্যবাদ। এটা যদি আপনাদের সকলের সাপোর্ট না হতো তাহলে বড়দের আশীর্বাদ সবসময় জন্য প্রয়োজন। আর আমি যেরকম দিদি বললেন যে আমি গত বছরই বলেছিলাম যে দিদির যেদিন শোরুম উদ্বোধন করবো সেদিন কিন্তু আপনাকে কারণ আমার মনে হয় অবাধের থেকে এই জায়গাটায় কোথাও অন্য কাউকে আমি রাখতে পারবো। অবাধই তো সেটা অলওয়েজ। অ্যান্ড ওনার ব্যবহার মানে দাদার ব্যবহার প্রত্যেকটা জিনিসই আপনার সত্যি মানে এতটা বড় মাপের একজন মানুষ। তার সামনে আমরা মানে দিদি এসে যখন আমার শাড়ি পরেন এবং আমি যখন ফেসবুক স্ক্রল করি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তখন দেখি যে দিদি আমার শাড়িগুলো করেছে মানে রিয়েলি আমি ইট অ্যাকচুয়ালি টাচেস মাই হার্ট। তো আর থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই বলবো যে আমরা বেসিক্যালি অফলাইন থেকে আমরা অনলাইন থেকে শুরু করেছিলাম অনলাইন থেকে শুরু করেছিলাম আমাদের যাত্রা। তো সেই জায়গা থেকে এটা আমার একটা বড় চ্যালেঞ্জ একটা অফলাইন শোরুম নিয়ে আসা। তো আমি অবশ্যই বলবো আপনাদের সাপোর্ট প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ পরিমাণে দরকার যেরকম আপনারা অনলাইনে করে থাকেন কারণ আমরা কল্যাণ টু ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে কিন্তু আমরা শাড়ি করে থাকি। এবার কিন্তু তার সাথে অবশ্যই ধুতি পাঞ্জাবি সবটাই যাচ্ছে কল্যাণী থেকে ক্যালিফোর্নিয়াতে। তো আপনারা সাপোর্ট করুন। আমরা সুন্দর সুন্দর কালেকশনস এবার পুজোতেও আপনাদের দেবো একটুখানি। আমার আরেকটা কথা আছে কালকে দেখছিলাম কানিয়ার একটা দারুণ শাড়ি আমরা পরিয়ে ময়ূরকণ্ঠী আর এই রঙের পাটটা ওইটা রেখে দিয়েছি। তো আমি বড় একটা সেদিন আমি ওই শাড়িটা ঠিক আছে একদম ঠিক আছে। এবার পুজোয় বিশেষ কোনো ছাড় কি আছে? অবশ্যই আমরা কাস্টমারদের জন্য যেহেতু একটা নতুন শোরুম উদ্বোধন করছি আমরা অফলাইন শোরুম আর কি। তো আমরা আজকে থেকে আগামী 7 তারিখ অবধি আমাদের আপ টু 20% কাস্টমারদের জন্য ছাড় রেখেছি। তার সাথে অবশ্যই উপহার তো থাকছে। তো আমরা চাইবো অবশ্যই কল্যাণী নয় কল্যাণী তথা কলকাতা যেরকম আপনারা সবসময় আমাদের সবথেকে বড় কথা আমরা বাংলাদেশ ত্রিপুরা আসাম থেকে কিন্তু আমাদের ক্লায়েন্টস পাই কল্যাণীতে। তো অবশ্যই আমি বলবো যে আপনারা আসুন এবার পুজোতেও কিন্তু প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে। আপনারা আসুন হাতে ধরে এসে কালেকশনস এই শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলে দিন। অবশ্যই আমাদের নতুন শোরুমের অ্যাড্রেস হচ্ছে B7/30S সেন্ট্রাল পার্ক নেক্সট টু পাবলিক লাইব্রেরি। একদম কল্যাণী সেন্ট্রাল পার্ক অটো স্ট্যান্ডে দাঁড়ালেই কিন্তু তারিনা বুটিকের শোরুম জল করছে।